জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্বের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় ম্যাথমেটিক্স, প্রোগ্রাম বিএসসি অনার্স থার্ড ইয়ার, কোর্স কোড 233705, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, লেকচার নাম্বার 1। আজকে আমরা যে শিরোনামে পাঠদান করব তা হচ্ছে সলিউশন অফ ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর। আমার ইমেল অ্যাড্রেস marahman@edu@gmail.com। সবাইকে স্বাগত। আমাদের এই কোর্সের জন্য আমরা একটি বই রিকমেন্ড করি, নিউমেরিক্যাল অ্যানালাইসিস বাই এমডি হাফিজুর রহমান, প্রফেসর ডক্টর বিএম ইকরামুল হক, ডক্টর এমডি সারার হোসেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বইটি অনুসরণ করলেই আজকে আলোচ্য বিষয়সমূহ সহজে পেয়ে যাবে। ননলিনিয়ার ইকুয়েশন সার্ভারে আমরা তিনটি মেথডের কথা বলি: ব্র্যাকেটিং মেথড, গ্রাফিক্যাল মেথড, ওপেন মেথডস। ব্র্যাকেটিং মেথডের আবার দুইটি পার্ট: বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড। ফলস পজিশন মেথডকে রেগুলার ফালসি মেথডও বলা হয়। ওপেন মেথডস, ওপেন মেথডসের দুইটি মেথড আছে: নিউটন রাফসন মেথড এন্ড সেকেন্ড মেথড। ইন্ট্রোডাকশন। fx = 0 আকারের সমীকরণকে এক চলক বিশিষ্ট সমীকরণ বলা হয়। এটি বীজগণিতীয় বা তুরীয় আকারে হতে পারে যখন fx = a0x⁴n plus a1x⁴n-1 plus a2x⁴n-2 plus ... plus an হয়, তবে fx = 0 কে বীজগণিতীয় সমীকরণ বলা হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে fx টা যখন এই ধরনের ফর্মে আসবে, একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তখন আমরা এটাকে বলবো বীজগণিতীয় সমীকরণ। এখন অ্যালজেব্রিক এক্সপ্রেশন না এসে ফাংশনটি লগারিদম, সূচকীয়, ত্রিকোণমিতিক ইত্যাদি ফর্মেও থাকতে পারে, তখন fx = 0 সমীকরণকে আমরা আর অ্যালজেব্রিক ইকুয়েশন বলবো না, তখন এই সমীকরণকে বলবো আমরা তুরীয় সমীকরণ বা ট্রান্সসেন্ডেন্টাল ইকুয়েশন। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি x³ + x² - 1 = 0, x³ = 2x + 5, x² - 2 = 0। এগুলো হলো অ্যালজেব্রিক ইকুয়েশনস। পক্ষান্তরে e⁻⁻x = sin x, e⁻x 10x = 1, twice log x + 7। এই সমস্ত ইকুয়েশন যেখানে ফাংশনটি লগারিদম, সূচকীয় কিংবা ত্রিকোণমিতিক আকার ধারণ করে, এগুলিকে আমরা বলি তুরীয় সমীকরণ। বন্ধুরা, একটি বিষয় স্পষ্টত, fx = 0 যদি একটি সমীকরণ হয় আর আমরা ভেরিয়েবল x এর স্তরে যদি a বসাই এবং ফাংশনাল ভ্যালু যদি 0 হয়ে যায়, তখন আমরা এই যে x এর স্তরে a বসালাম আর fx = 0 হলো, তখন x = a কে সমীকরণটির মূল বা বীজ বলা হয়। আরেকটি জিনিস আমরা সবাই জানি, y = fx। এর যদি আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা যদি দেখি যে লেখচিত্রটা x অক্ষকে x = a বিন্দু ছেদ করে, তখন আমরা বলি x = a হলো fx = 0 সমীকরণের মূল। বাইসেকশন মেথড বা দ্বিবিভক্তি পদ্ধতি। দ্বিবিভক্তি পদ্ধতি একটি সাধারণ পুনরাবৃত্তি পদ্ধতি। এই পদ্ধতিটি একটি সূত্রের উপর প্রতিষ্ঠিত। সূত্রটি এরূপ: যদি fx ফাংশন a ও b এর মধ্যে অবিচ্ছিন্ন এবং f(a × f(b) <0), তার মানে fx একটা ফাংশন যেটা a ও b এই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস। এখন আমরা যদি x এর স্তরে a বসাই, তাহলে আমরা একটা ফাংশনাল ভ্যালু পাবো f(a). আবার যদি আমরা x এর স্তরে b বসাই, আরেকটি ফাংশনাল ভ্যালু পাবো f(b). তারপর আমরা এই দুটি ফাংশনাল ভ্যালু গুণ করব, তাদের প্রোডাক্টটা যদি নেগেটিভ হয়, আই মিন যদি fa এবং fb বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তখন আমরা
বলবো যে f(x = 0) এই সমীকরণের অন্তত একটি মূল আছে যা a ও b এর মধ্যে থাকবে। এখন আমরা ধরে নেই যে f of a into f of b less than 0। তাহলে প্রথম আসন্ন মান বা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন কত হবে? আমরা ধরলাম x0। সেই x0 এর ভ্যালুটা কিভাবে বের করব? এই যে f of a into f of b এদের প্রোডাক্টটা 0, কোন কোন বাস্তব মানের ফাংশনাল ভ্যালু লেস দেন 0 হয়েছে? a এবং b এর। তাহলে x0 হবে a প্লাস b ডিভাইডেড বাই 2। এখন আমরা এই প্রথম আসন্ন মান x0 যদি f of x ফাংশনের x এর স্তরে বসাই, আর যদি আমরা দেখি f of x0 is equal to 0, তাহলে সহজে অনুমেয় যে x0 হবে f of x এর একটি মূল। তখন আমাদের প্রক্রিয়াটি শেষ হবে। এখন x0 এর ভ্যালুটা যদি আমরা আবার f of x ফাংশনের x এর স্তরে বসাই, আর যদি দেখি যে না f of x0 টা শূন্য আসে নাই, তাহলে শূন্য না আসলে কি হবে? শূন্য না আসলে হয় f of x0 into f of b এদের প্রোডাক্টটা নেগেটিভ হবে, অথবা f of x0 into f of a এই দুইটার প্রোডাক্টটা নেগেটিভ হবে। আমরা আগে দেখেছি যে x0 ভ্যালুটা হলো a এবং b এই ইন্টারভ্যালের মধ্যে আছে। এখন আমরা f of x0 টা যখন নন জিরো হবে f of x0 টার ভ্যালুটা বের করব, ইদার সেটা পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। এখন যদি আমরা লক্ষ্য করি f of x0 আর f of b এদের গুণফলটা লেস দেন 0, তাহলে আমাদের দ্বিতীয় আসন্ন মান বা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন সেটা হবে x1 is equal to x0 plus b by 2। আবার আমরা বোঝার চেষ্টা করি, যদি আমরা দেখি যে f of x0 অর্থাৎ যে f of x0 টা যখন শূন্য না সেই f of x0 আর f of a এদের প্রোডাক্ট যদি লেস দেন 0 হয়, তখন আমি দেখব যে কোন কোন ভ্যালু এর ফাংশনাল ভ্যালুর প্রোডাক্টটা নেগেটিভ এসেছে। এখানে x0 আর হলো a, তাহলে আমাদের হবে a plus x0 divided by 2 is equal to আমরা সে ধরলাম এটা x1। এটা হলো আমাদের সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন। এইভাবে নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত দ্বিবিভক্তি পদ্ধতি পুনরাবৃত্ত করা হয়। চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে আমরা এভাবে অ্যাপ্রক্সিমেশন ভ্যালুগুলো বের করতে থাকবো, যে অ্যাপ্রক্সিমেশন ভ্যালুর জন্য আমাদের ফাংশনাল ভ্যালু বিকাম 0 হবে। অর্থাৎ যদি সরাসরি শূন্য নাও হয়, শূন্যের নিকটবর্তী হবে। আমরা কখন এই প্রসেসটা টার্মিনেট করব? যখন আমরা দেখব যে প্রত্যেক আসন্ন মানের মানসমূহ একই রূপ আসতেছে, তখন আমরা বুঝতে পারবো সেটাই হলো আমাদের উদ্দিষ্ট আসন্ন মান। বাইসেকশন মেথডকে অনেক সময় বাইনারি সার্চ মেথডও বলা হয়। আমরা জিওমেট্রিক সিগনিফিকেন্স অফ দি বাইসেকশন মেথড বা দ্বিবিভক্তি পদ্ধতির জ্যামিতিক তাৎপর্য লক্ষ্য করি যে y is equal to fx একটা ফাংশন ধরলাম আমরা। এখন আমরা চিত্রটা খেয়াল করো, PQRSTL, এই যে ফিগার খেয়াল করো, PQRSTL এই বক্ররেখা x অক্ষকে r বিন্দুতে ছেদ করে। এই যে এখানে r বিন্দু ছেদ করে। তাহলে যেহেতু এই বক্ররেখাটা x অক্ষকে r বিন্দু ছেদ করে, তাহলে আমরা জানি যে এই r বিন্দুর যে ভুজ হবে সেটাই হলো আমাদের y is equal to fx, এই যে সমীকরণ, এই যে ফাংশন, তার একটি মূল। এখানে p এবং l বিন্দুর ভুজ ধরলাম আমরা a এবং b। তাহলে লেখচিত্র অনুযায়ী আমরা কি দেখতে পাচ্ছি? f of a এটা হলো পজিটিভ, কারণ এটা উপরের দিকে আছে দেখো y অক্ষের, তাই না? আর এখানে f of b, এই f of b এই ফাংশন ভ্যালু নেগেটিভ। তাহলে আমরা যে একটু আগে যে আমরা থিওরি দেখলাম সেখানে যে f of a into f of b এদের প্রোডাক্টটা হলো লেস দেন 0। তাহলে আমরা জানি যে যেহেতু f of a into f of b লেস দেন 0, তাহলে অবশ্যই a এবং b এর মাঝে একটা মূল আছে, যে মূলটা আমাদের y is equal to fx এই সমীকরণ বা এই ফাংশনকে সিদ্ধ করবে। তাহলে আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা আমরা ধরবো, সে ধরলাম আমরা x0 is equal to হবে এই যে a plus b divided by 2।
এই যে এখানে ছিল a, এখানে ছিল b, তাহলে a প্লাস b ডিভাইডেড বাই 2, তাহলে x নট ধরলাম, এই যে x নট, এই x নটটা হলো আমাদের t এর x স্থানাঙ্ক। আবার a ও b এর মধ্যে x নট অবস্থিত, এবং f অফ a এবং f অফ x নট, একটু খেয়াল করো, f অফ a এবং f অফ x নট, f অফ x নট কিন্তু নিচের দিকে আছে, নেগেটিভ, আর f অফ এটা হলো পজিটিভ, তাদের প্রোডাক্টটা কি লেস দেন 0, নেগেটিভ, ঋণাত্মক এসছে। তাহলে আমাদের সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনটা হবে, আমরা জানি যেহেতু এই ফাংশনাল ভ্যালু f অফ a এবং f অফ x নট লেস দেন 0 এসছে, তাহলে দ্বিতীয় আসন্ন মান হবে x1 ইজ ইকুয়াল টু হবে a প্লাস x নট ডিভাইডেড বাই 2, সেটা হলো আমাদের s এর x স্থানাঙ্ক। আবার a ও x নট, a ও x নট এর মধ্যে x1 অবস্থিত, তাই না? দেখো a এবং x নট এর মধ্যে x1 অবস্থিত, এবং আমরা দেখতেছি f অফ x1, এই যে x1 এর যে ফাংশনাল ভ্যালু মানে কোটি, সেটা কি নেগেটিভ, এবং f অফ a সেটা কি পজিটিভ, তার মানে এদের প্রোডাক্টটা হলো নেগেটিভ। তাহলে আমরা জানি যে সূত্র অনুযায়ী আমাদের এই a এবং x1 এর মাঝে একটা আসন্ন মান আছে, তা ধরলাম সেটা হলো তৃতীয় আসন্ন মান, সে ধরলাম x2 ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে x1 প্লাস a ডিভাইডেড বাই 2, তাহলে x নট এবং x1, এই যে x নট এবং x1 এর a এবং x নট এর মাঝে x1 অবস্থিত, তাহলে আমাদের তৃতীয় আসন্ন মান হলো x2, যেটা হলো আমাদের কিউয়ের x স্থানাঙ্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যায়ক্রমিক যে আসন্ন মান x নট, x1, x2, এই আমাদের এখানে x নট, x1 এবং x2 এগুলো সীমাস্তভাবে এই x নট, এই x1, এই x2 এগুলো সীমাস্তভাবে এগুলো কোন মানটার কাছাকাছি আসতেছে, এখানে r বিন্দুর নিকটবর্তী হচ্ছে, অর্থাৎ প্রত্যাশিত মূলের দিকে সমকেন্দ্রাভিমুখী। এখন আমরা একটা অঙ্কে যাই, আমরা বাইসেকশন মেথডটা বুঝতে পারলাম, সেই বাইসেকশন মেথডটা অনুসরণ করে আমরা একটা ইকুয়েশনের রিয়েল রুট বের করার চেষ্টা করি। ধরলাম যে আমাদের ইকুয়েশনটা হলো x³ - 2x² - 4 = 0, আমরা x³ - 2x² - 4 এটা ধরলাম fx। এখন আমরা চুজ করলাম a = 2, b = 3, এমনভাবে চুজ করলাম যেন f of a = যদি আমরা বের করি এটা ভ্যালুটা নেগেটিভ আসলো। তো তোমরা এগুলো জানো কিভাবে বের করতে হয়। x এর জায়গায় আমরা a = 2 বসাবো, 2 বসালে এটা কি হবে 2³ - 2 × 2² - 4, ক্যালকুলেটর চাপলে এটা সহজে চলে আসবে -4। আবার f of b, অর্থাৎ x এর স্থলে আমরা বসাবো 3, তাহলে কি হয় বন্ধুরা, 3 বসালে 3³ - 2 × 3² - 4, তার মানে f of b হবে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি f of a into f of b, এই দুটার প্রোডাক্ট কি হবে লেস দেন 0, কারণ এখানে -4 এখানে 5, গুণ করলে কত হয় -20। তাহলে বোঝা গেল যে f of a f of b নেগেটিভ, তাহলে বোঝা গেল a ও b এর মধ্যে fx অবিচ্ছিন্ন, সুতরাং a ও b এর মধ্যে কমপক্ষে একটি বাস্তব মূল বিদ্যমান। প্রথম আসন্ন মূলটি তাহলে কি হবে আমরা জানি, তাহলে সে যেহেতু f of a into f of b less than 0, তাহলে আমাদের কোন কোন ভ্যালুর জন্য এই ফাংশনাল ভ্যালুর প্রোডাক্ট নেগেটিভ আসছে, a আর b, তাহলে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ভ্যালু হবে x not is equal to a plus b divided by 2। এখন a এর ভ্যালুটা কত, a এর ভ্যালুটা আমরা ধরেছি 2, b এর ভ্যালুটা কত, b এর ভ্যালু ধরেছি আমরা 3, তো এখানে পুট করো 2 plus 3 কত হলো 5, 5 divided by 2 কত হলো 2.5। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন x নট ভ্যালু বের করার পরে যে অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা বের করব তৎক্ষণাৎই আমাদের এটা ওই পয়েন্ট ওই ভ্যালুটার জন্য একটা ফাংশনাল ভ্যালু বের করতে হবে, অর্থাৎ f of x নটটা বের করব। কিভাবে করব, এই সহজ, f of x হলো x³ - 2x² - 4, তাহলে f of x নট, x নট মানে কত,
এক্স নট মানে হলো 2.5, তাহলে এখানে 2.5 বসাবো। 2.5 বসালে হবে 2.5 হোল কিউব মাইনাস 2 ইন্টু 2.5 হোল স্কোয়ার মাইনাস 4। ক্যালকুলেটর চাপলে সহজে আমরা পাবো মাইনাস 0.875। আচ্ছা, এফ অফ এক্স নটটা আমাদের নেগেটিভ এসছে। এখন আমরা দেখি যে এখানে এ আর বি ছিল, তাহলে এফ অফ বিটা কি আছে এখানে? পজিটিভ। তাহলে বোঝা গেল এফ অফ এক্স নট ইন্টু এফ অফ বি এদের প্রোডাক্টটা হলো নেগেটিভ। তাহলে আমরা জানি এক্স নট আর বি এই দুইটা রিয়েল ভ্যালুর ফাংশনাল ভ্যালুর প্রোডাক্টটা নেগেটিভ এসছে। তাহলে অবশ্যই এক্স নট এবং বি এর মাঝে একটা আসন্ন মূল আছে, তাহলে সেটা হবে এই এক্স নট প্লাস বি ডিভাইডেড বাই 2। ধরলাম সেটা হলো দ্বিতীয় আসন্ন মূল এক্স ওয়ান। এখন কি করব আমরা? এক্স নট এর জায়গায় মান বসাবো। এক্স নট এর মান কত পেয়েছি আগে? 2.5, তাই না? তাহলে 2.5 প্লাস বি, বি কত ধরেছি আমরা? 3। তাহলে আমাদের বি এর মানটা 3 বসালাম, ডিভাইডেড বাই 2, তাহলে এখান থেকে চলে আসবে 2.75। যখনই আমি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন পেয়ে গেলাম 2.75, তৎক্ষণাৎ আমি আবার ফাংশনাল ভ্যালুটা বের করব। কার? এই সেকেন্ড অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু যেটা x1 আসতো তার ফাংশনাল ভ্যালু f অফ x1 বের করব। x1 means 2.75, মানে f of 2.75। কোথায় করব? সব সময় আমরা ওই যে আমাদের দেয়া আছে ইকুয়েশনে fx equal to x cube minus 2x square minus 4, এইখানে আমরা x1 that is 2.75 যদি বসাই, 2.75 whole cube minus 2 into 75, 2 minus 2 into 2.75 whole square minus 4, এই ক্যালকুলেটর চাপ দিলে আমরা পাবো 1.671875। এখন fx1 এর ভ্যালুটা কি পেয়েছি? পজিটিভ। এখন কি খেয়াল করতে হবে? খেয়াল করতে হবে যে fx1 টা পজিটিভ, তাহলে fx নট আর f অফ b এর মধ্যে কোন ভ্যালুটা আমাদের নেগেটিভ? আমরা দেখতেছি যে এখানে f অফ x নটটা হলো নেগেটিভ। তার মানে বোঝা গেল যে f অফ x1 ইনটু f অফ x নট এদের প্রোডাক্টটা হলো নেগেটিভ। তাহলে ওই একই সূত্র, যেহেতু f of x1 into f of x0 নেগেটিভ এসছে, তাহলে আমাদের থার্ড অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা হবে x1 plus x0 divided by 2। এখন বলো x1 এর ভ্যালুটা কত পেয়েছিলাম? 2.75 বসালাম, 2.75 প্লাস প্লাস x0 এর ভ্যালুটা কত পেয়েছি? 2.5 ডিভাইডেড বাই 2 করলে আমরা পেয়ে গেলাম 2.625। দেখো তৃতীয় আসন্ন মান কিন্তু 2.625, দ্বিতীয় আসন্ন মান কিন্তু 2.75। আচ্ছা, আমরা কি চাবো? আমরা চাবো যেন এই অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুগুলো যেন একই রকম হয় বা কাছাকাছি আসে। আচ্ছা, এখানে 2.75, এখানে 2.625, এখনো কাছাকাছি আসে না, আমরা আরো চেষ্টা করব। এখন যখনই আমরা আসন্ন মূল বের করব, তৎক্ষণাৎ কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে x2 বের করেছি, f of x2 টা বের করব। সেই একই কথা, f of x2 মানে এই f of x এর এখানে x এর স্থলে x2 2.625 এটা বসালাম, তাহলে 0.3066402625, মানে একটা পজিটিভ ভ্যালু পেয়েছি। তাহলে f of x2 পেয়ে গেলাম। এখন আমার দেখতে হবে, চেক করতে হবে f of x2 টা পজিটিভ এসেছে, তাহলে আমার দেখতে হবে f of x1 আর f of x0 এর মধ্যে কোন ভ্যালুটা নেগেটিভ, কারণ আমরা চাচ্ছি দুটো প্রোডাক্টটা যেন নেগেটিভ হয়। তাহলে আমাদের f of x1 টা কি আসছে? পজিটিভ। তাহলে বোঝা গেল f of x0 টা নেগেটিভ। হ্যাঁ, আমরা কিন্তু তাই দেখি, দেখো এই যে f of x2 নেগেটিভ। তাহলে বোঝা গেল যে f of x2 into f of x0, খেয়াল করো f of x2 into f of x0 less than 0 এসছে। তাহলে আমাদের চতুর্থ আসন্ন মূলটা হবে সে আগের মতোই x2 plus x0 divided by 2। মানটা বসাইলে আমাদের আসবে 2.5625। আবার f of x3 বের করবো, নেগেটিভ এসছে। আবার আমরা দেখলাম যে এখন f of x2 আর f of x0 এর মধ্যে f of x2 টা ছিল পজিটিভ। আমরা দেখি এই যে f of x2 টা ছিল পজিটিভ, তাই না? 0.30664062 পজিটিভ ভ্যালু আসছিল। তাহলে আমরা দেখলাম যে এখানে f of x3 নেগেটিভ আর f of x2 পজিটিভ, তাহলে এদের প্রোডাক্টটা হলো আবার নেগেটিভ।
তাহলে আমাদের চতুর্থ আসন্ন মূল পেয়েছিলাম, এখন হবে পঞ্চম আসন্ন মূল। তাহলে সেটা হবে x4 is equal to x3 plus x2 divided by 2। তাহলে এই ভ্যালুটা কত হবে? সে আগের মতোই x3 ভ্যালুটা কত পেয়েছি, 2.5625 বসালাম। x2 ভ্যালুটা কত পেয়েছি, x2 ভ্যালুটা আমরা পেয়েছিলাম, এই যে x2 ভ্যালু পেয়েছিলাম 0.30664065। এই ভ্যালু বসাই আমরা এখানে ক্যালকুলেট করি, আমরা পেয়ে গেলাম 2.59375। তাহলে আমাদের মেইন জিনিসটা কি, এই এই যে আমরা ফিফথ অ্যাপ্রক্সিমেট ভ্যালু পেয়ে গেলাম, তার একটা ফাংশনাল ভ্যালু বের করতে হবে। f of x4 বের করলাম, নেগেটিভ এসছে। এখন দেখতে হবে f of x2 এটা পজিটিভ না f of x3 পজিটিভ। এখন আমরা দেখলাম যে f of x4 টা নেগেটিভ আর f of x2 ছিল পজিটিভ। তাহলে f of x4 into f of x2 এটা নেগেটিভ এসছে। তাহলে আমাদের সিক্সথ অ্যাপ্রক্সিমেট ভ্যালু হবে x5 is equal to x4 plus x2 divided by 2। তাহলে সেটা আসলে 2.609375। তাহলে এখানে আমরা এখন আমরা আবার এই x5 এর যে ভ্যালুটা এসছে তার জন্য একটা ফাংশনাল ভ্যালু বের করি, কেমন? অর্থাৎ আমরা f of x যে ছিল সে x এর জায়গায় আমরা x5 মানে আই মিন 2.609375 টা বসাই ক্যালকুলেট করি, ক্যালকুলেটরের সাহায্যে আমরা একটা পজিটিভ ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা আবার চেষ্টা করি, দেখি অবজার্ভ করি আমাদের যে f of x5 টা হলো পজিটিভ। তাহলে আমরা দেখি যে f of x4 নেগেটিভ না f of x2 নেগেটিভ। আমরা দেখি যে হ্যাঁ f of x4 টা নেগেটিভ। তাহলে কি হলো, f of x5 into f of x4, যেহেতু এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে গুণফলটা কি হবে, লেস দেন 0, নেগেটিভ হয়ে গেল। তাহলে সেভেন্থ অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটার নাম দিলাম x6, এটা হবে আমাদের x5 plus x4 divided by 2। এখন আমাদের x5 এর ভ্যালুটা আমরা আগে পেয়েছি 2.609375, টা বসাই। x4 এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম 2.59375, টা বসাই, ডিভাইড বাই 2 করি, 2.601565 পেয়ে গেলাম। এখন আমরা f of x6 টা বের করব, তাই না? এটা পজিটিভ এসছে। এখন আমরা দেখব যে f of x4 কি নেগেটিভ নাকি f of x5 নেগেটিভ। এখন আমরা দেখতেছি f of x5 টা হলো পজিটিভ, তাহলে আমাদের দরকার হলো f of x4, এটা নেগেটিভ ছিল, এই যে f of x4 টা নেগেটিভ ছিল। তাহলে এটা হবে আমাদের f of x6 into f of x4 লেস দেন 0 হয়ে গেল। যেহেতু এই দুটো ফাংশনাল ভ্যালুর প্রোডাক্টটা নেগেটিভ, তাহলে আমাদের এইট অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হবে x7 is equal to x6 plus x4 divided by 2. The value becomes 2.59765625। সবসময় মনে রাখতে হবে আমরা যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পেয়ে গেলাম সাথে সাথে আমাদের তার একটা ফাংশনাল ভ্যালু বের করব। আমাদের কাম পজিটিভ, f of x7 টা পজিটিভ, তাহলে আমাদের আরেকটা নেগেটিভ ভ্যালু আমরা দেখব যে সেটা কি f of x4 এর ভ্যালুটা নেগেটিভ না f of x6 টা নেগেটিভ। আমরা দেখলাম f of x6 টা পজিটিভ ছিল, কিন্তু উই রিকোয়ার দ্য নেগেটিভ ফাংশনাল ভ্যালু। তাহলে f of x4 এটা ছিল আমাদের নেগেটিভ, দেখো নেগেটিভ ছিল। তাহলে f of x7 into f of x4 এদের প্রোডাক্টটা হলো লেস দেন 0। তাহলে আমাদের সেই একই সূত্র, নবম আসন্ন মূল হবে x7 plus x4 divided by 2। x7 টা কোথায় পাবো, এই যে আমরা আগে পেয়ে গেছি x7 2.59765625, এটা বসাইলাম। x4 টা কোথায় পাবো, এই যে আমরা আগে বের করেছি ফিফথ অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সেটা 2.59375, যোগ করে 2 দ্বারা ডিভাইড করে দাও, কত পেয়েছো 2.595703.125। তার ফাংশনাল ভ্যালু বের করো, পজিটিভ এসছে। তাহলে আমাদের এখন f of x4 বা f of x7 এর মধ্যে একটা ভ্যালু আছে যেটা নেগেটিভ। আমরা দেখলাম যে f of x7 টা হলো পজিটিভ, তাহলে আমাদের f of x4 টা হলো নেগেটিভ। তাহলে বোঝা গেল f of x8 into f of x4 less than 0। তাহলে আমার দশম আসন্ন মূলটা হবে x9 is equal to x8 plus x4 divided by 2, 2.594726563। এখন আমরা লক্ষ্য করি কতক্ষণ এই প্রসেসটা করতে থাকবে। আমরা দেখলাম যে নবম আসন্ন মূলটা 2.5957,
এই দশম আসন্ন মূল্য 2.5947, তাই না? অর্থাৎ আমরা দেখতেছি 2.5957, এইটাকে আমরা একটা আসন্ন মূল হিসাবে আমরা কনসিডার করতে পারি। অতএব একটি আসন্ন মূল হলো 2.5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের আরেকটা পদ্ধতি আছে, এটাকে বলা হয় মেথড অফ ফলস পজিশন। মেথড অফ ফলস পজিশনও সেই আগের মতোই আমাদের বক্তব্য। অর্থাৎ fx একটা ফাংশন দেওয়া আছে, এখন এই ফাংশনটা যদি a এবং b এই ইন্টারভ্যালের মধ্যে অবিচ্ছিন্ন হয়, আর যদি x এর স্থলে a এবং x এর স্থলে b বসিয়ে যদি f of a into f of b নেগেটিভ হয়, তাই মিন f of a এবং f of b যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে আমরা অবশ্যই আমরা বলতে পারবো a ও b এই ইন্টারভ্যালের মধ্যে একটা বাস্তব মূল আছে। এখন f of a into f of b less than 0 আমরা ধরে নিলাম। এখন খেয়াল করো, এখানে y is equal to fx, ধরলাম যে এই যে কার্ভটা আছে y is equal to fx, এটা হলো y is equal to fx, এটা লেখচিত্র, কেমন? আর এই ইন্টারভ্যাল ছিল a আর b, তাহলে a আর b ইন্টারভ্যালের মধ্যে a এর জন্য তার করেসপন্ডিং কোটিটা হলো f of a, তাহলে আমাদের এই বক্ররেখার উপরস্থ একটা বিন্দু হলো a f a, আর আমাদের এই b এর জন্য আমাদের এই f of x ফাংশন যদি বসাই, তাহলে তার কোটি হয় f of b। তাহলে এই বক্ররেখার উপরস্থ আরেকটি বিন্দু হলো b f of b। এখন y is equal to fx সম্পর্কটি সাধারণভাবে এটা সরল রেখা আমরা ধরি না, সাধারণত ধরি আমরা এটা কার্ভ। এখন ধরলাম এটা কার্ভ, এই কার্ভের উপরে দুইটা বিন্দু যে পেয়ে গেলাম আমরা a f a এবং b f b, এই দুইটা বিন্দু যোগ করলে কি পাবো বলতো? একটা সরল রেখা। সরল রেখাটা অবশ্যই এই x অক্ষকে একটা বিন্দু ছেদ করবে, ধরলাম সেটা x নট 0 বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, এখন তোমরা তো ইন্টারমিডিয়েট ক্লাসে অলরেডি তোমরা শিখে আসছো যে যদি দুইটা বিন্দু থাকে, একটা হলো a f a আর একটা হলো b f b, তাই ওই দুই বিন্দু সংযোগ সরল রেখার সমীকরণ কি বের করতে হয়? একটাকে ধরি আমরা x1 y1, একটা হলো x2 y2, তাহলে আমরা কি বের করি? y minus y1, এই দেখো y minus y1, y1টা কত? f of a ডিভাইডেড বাই y1 minus y2, এই দেখো y1 minus y2, ক্লিয়ার, ইজ ইকুয়াল টু x minus x1, x1টা কত বলতো? a ডিভাইডেড বাই x1 minus x2, x1টা কত? a, আর x2টা কত? b। তাহলে আমরা একটা সরল রেখার সমীকরণ পেয়ে গেলাম। কোন সরল রেখাটা বলতে পারো? ওই যে a f a এবং b f b, এই দুই বিন্দু সংযোগ করে সরল রেখা, সেই সরল রেখার সমীকরণ হলো এটা। ভালো করে বোঝার চেষ্টা করো। এখন এই সরল রেখাটি কি করলো? x অক্ষকে ছেদ করলো কোন বিন্দুতে? x নট 0 বিন্দুতে। তাহলে অবশ্যই x নট 0 এই বিন্দু দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে। সিদ্ধ হওয়া মানে কি? x এর স্থলে x নট বসাতে পারবো আমরা, আর y এর স্থলে আমরা 0 বসাতে পারবো। তাই y এর জায়গায় আমরা এখানে 0 বসিয়ে দিব, আর x এর জায়গায় আমরা x নট বসিয়ে দিব। তাহলে সেখান থেকে অন ক্যালকুলেটিং আমরা x নট পেয়ে যাবো। দেখো তোমরা, আমার এখানে আছে, আমরা একে বসালাম x নট 0, এবং আফটার সাম ক্যালকুলেশন আমরা পেয়ে গেলাম x নট ইজ ইকুয়াল টু a ইন্টু এফ বি মাইনাস বি ইন্টু এফ এ ডিভাইডেড বাই এফ বি মাইনাস এফ। তাহলে আমাদের এই যে x নটটা পেয়ে গেলাম, এই x নট দেখো, এই x নট কিন্তু এইখানে, কিন্তু আমাদের এই ছেদ করেছে কিন্তু এই বিন্দুতে। তাহলে এইটা কিন্তু আমাদের রিয়েল রুটটা, আর এইটা হলো আমাদের x নটটা হলো কি অ্যাপ্রক্সিমেটেড একটা রুট, আসন্ন মূল। তাহলে এইটা হলো আমাদের প্রথম আসন্ন মূল। তাহলে প্রথম আসন্ন মূলের ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম, সেটা হলো a ইন্টু এফ বি মাইনাস বি ইন্টু এফ এ ডিভাইড বাই এফ বি মাইনাস এ। তাহলে প্রথম অ্যাপ্রক্সিমেট যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা কিভাবে বের করব? যদি আমাদের এই এই কার্ভের উপরে দুটো বিন্দু a f a এবং b f b আমরা জানি, যেখানে f of a এবং f of b এর প্রোডাক্টটা নেগেটিভ, তাহলে আমরা বলবো যে প্রথম অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা হবে আমাদের a ইন্টু এফ বি মাইনাস বি ইন্টু এফ এ ডিভাইড বাই হবে আমাদের এফ বি মাইনাস এফ। এখন এই x নট এর যদি ভ্যালুটা আমরা বসাই f of x এ বসাই,
তাহলে যদি আমাদের f of x নটটা 0 হয়ে যায়, মানে আই মিন দেখো যদি আমাদের y is equal to fx ছিল, এই x এর জায়গায় যদি আমি x নটের ভ্যালুটা বসাই, তাহলে এটা 0 হতে পারে না হতে পারে। যেমন এই দিকটা কিন্তু ওটা হয়নি, তাই না? অর্থাৎ যদি এটা 0 হয়ে যায়, তাহলে আমরা বলবো যে হ্যাঁ এই x নট ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন যে ভ্যালুটা, এই ভ্যালুটাই হলো আমাদের একটা রুট। কিন্তু যদি দেখি না এটা 0 আসে নাই, এই f of x নটের ভ্যালুটা হয় পজিটিভ এসছে বা নেগেটিভ এসছে, তাহলে আমাদের কিন্তু আরো কাজ করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে আমাদের যে f of x নটের একটা ভ্যালু এসছে, সেটা হতে পারে পজিটিভ বা নেগেটিভ। তখন আমাদের চেক আউট করতে হবে এই যে আমাদের এখানে আছে a আর b ছিল বিন্দু, তাহলে আমাদের f of a আর f of b এর মধ্যে দেখতে হবে যে কোন দুইটার গুণনফলটা নেগেটিভ আসে। আমরা ধরি যে f of x নট যেটা এই ভ্যালুটা আর f of b এদের গুণফলটা নেগেটিভ, তাহলে আমাদের এই দ্বিতীয় আসন্ন মানটা হবে x1 is equal to কি হবে, এই ফর্মুলাটা খেয়াল করো। এখানে কি ছিল, a into fb minus b into fa divided by fb minus fa। এখন তোমার a এর জায়গায় হলো x নট আর b এর জায়গায় হলো কি b আছে, তাহলে বসাও, তাহলে কি হবে, এখানে হবে x নট into fb minus b into f of x নট ডিভাইডেড বাই হবে আমাদের fb minus f of x নট। জাস্ট আমাদের এখানে a এর জায়গায় x। আর যদি দেখি যে না আমাদের এই যে f of x নটটা এইটা যেটা আমাদের 0 হয় নাই, কিন্তু সেই ভ্যালুটার সাথে f of a এই দুইটার গুণফলটা নেগেটিভ এসেছে, তাহলে আমাদের x1 এর ভ্যালুটা হবে আমাদের কত, a into f of x নট মাইনাস x নট into f of a আর ডিভাইডেড বাই হবে এই ফাংশন ভ্যালুটা f of x নট মাইনাস f। এভাবে আমরা নির্ণীত মূলটি চাহিদা অনুযায়ী সঠিক না হওয়া পর্যন্ত আমরা এই ফলস পজিশন পদ্ধতি পুনরাবৃত্ত করব। এটা একটা জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স আমরা দেখতে পারি। সেই আগের চিত্রটা খেয়াল করো যে এখানে আমাদের y is equal to fx ফাংশন দ্বারা যে প্রকাশিত এই যে p q t r s এই যে বক্ররেখাটা, এটা আমরা দেখেছি যে এটা x অক্ষকে r বিন্দুতে ছেদ করে। তাহলে r বিন্দুর ভুজ হলো কত OR। OR হলো OR একটি fx একটা মূল। কেন OR-টা কেন মূল হলো, কারণ এই fx বক্ররেখাটা অর্থাৎ যেটা p q t r s এটা x অক্ষকে r বিন্দু ছেদ করেছে। তাহলে আমার মূল বিন্দু থেকে ও আর এই বুজটা হলো আমাদের একটি মূল। এখানে এখন s ও p বিন্দুর ভুজ, s বিন্দুর ভুজটা কত আমাদের a, আর আমাদের p বিন্দুর ভুজটা কত b। তাহলে লেখো চিত্রটা খেয়াল করো তো, a বিন্দুর জন্য আমাদের কোটি কত এসেছে f of a, b বিন্দুর জন্য কোটি কত এসেছে f of b। ভেরি কারেক্ট, কারণ এটা হলো আমাদের পজিটিভ, y অক্ষের পজিটিভ আসছে, আর এখানে f of b হলো নেগেটিভ, তাই না? y অক্ষের নিচের দিকে আছে, গুণফলটা হলো আমাদের তাহলে নেগেটিভ। তাহলে আমাদের এই ফার্স্ট পজিশন মেথড অনুযায়ী আমাদের এই যে a এবং b এর মাঝে একটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ভ্যালু আছে, ধরলাম সেটা x নট, সেটা আমরা আগে দেখেছি। a ইনটু কি হবে বলতো, a ইনটু fb মাইনাস b ইনটু fa ডিভাইডেড বাই হবে এই যে fb মাইনাস f। এই প্রথম আসন্ন মূলটা কোনটা, ওই যে আমাদের ওই এই যে a f এ ছিল আর যে b আর fb ছিল, ওই দুই বিন্দু যোগ করলে যে একটা সরল রেখা, সেই সরল রেখাটা যেখানে ছেদ করলো x অক্ষকে, সেটাকে ধরলাম আমরা x নট। এটা কিন্তু এই বক্ররেখাটার মূল হয় না, এটা কিন্তু আমাদের আসন্ন মান, প্রথম আসন্ন মান এসেছে এটা। তো এখন আমরা আবার যদি দেখি a এবং b এর মধ্যে x নটটা অবস্থিত। আর একটা জিনিস খেয়াল করো তো, f of a টা হলো আমাদের এই যে f of a টা হলো আমাদের পজিটিভ, আর যদি x নট এর জন্য যদি আমি দেখি কোটি বের করি f of x নট, তোমরা খেয়াল করতেছো এই যে ফিগারে এই যে আমি দেখাচ্ছি f of x নট, এটা হলো আমাদের নেগেটিভ। তাহলে f of a into f of x নট দিস ইজ লেস দ্যান 0। তাহলে তো আমাদের এটা তো আমাদের ফলস পজিশন মেথড, সেই মেথডের তো ফর্মুলা এটাই, a into fb minus b into fa divided by fb minus fa।
এখন শুধুমাত্র আমরা এখানে দেখো এখানে এফ অফ এ ইন্টু এফ অফ এক্স নট, তার মানে এ এর জায়গায় এ থাকবে আর বি এর জায়গায় এক্স নট। তাহলে কি হবে এ ইন্টু এফ অফ এক্স নট মাইনাস বি এর জায়গায় এক্স নট ধরো, এক্স নট ইন্টু এফ এ ডিভাইডেড বাই এখানে ছিল এফ অফ বি, বিটা কত এক্স নট, তাহলে এফ অফ এক্স নট মাইনাস এফ অফ এ। তাহলে এটা হলো আমাদের দ্বিতীয় আসন্ন মান। এই দেখো দ্বিতীয় আসন্ন মান। প্রথম আসন্ন মানের জন্য কিন্তু আমাদের এখানে এই যে কোটিটা দেখো এটা নেগেটিভ ছিল এখানে, তাই না? এখন এখানে বিন্দু পেয়েছিলাম কিউ, তাহলে এটা দেখো এই যে এখানে এ এফ ছিল, এটা সংযোগ করলে যে সরল রেখাটা সেটা কিন্তু আমাদের এখানে এক্স এর ছেদ করলো এক্স ওয়ান বিন্দুতে। এইটাই ধরলাম আমরা দ্বিতীয় আসন্ন মান। তার মানে আমাদের এই আসন্ন মান যে এক্স নট এক্স ওয়ান এগুলো কিন্তু আমাদের পর্যায়ক্রমে আমরা দেখতেছি এগুলো যে রিয়েল যে রুটটা, হ্যাঁ, সেই মানের দিকে ধাবিত হচ্ছে। তার মানে পর্যায়ক্রমিক আসন্ন মান যে এক্স নট এক্স ওয়ান এক্স টু এগুলো কিন্তু সীমাস্থভাবে আর বিন্দু নিকটবর্তী হবে, অর্থাৎ প্রত্যাশিত মূলের দিকে সমাকেন্দ্রাভিমুখী হবে। একটা অঙ্কের করি আমরা, তাহলে আমরা এই অঙ্কটা যদি দেখি আমরা তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হব। আমরা এই ইকুয়েশনটা ধরলাম এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। এটা একটা বাস্তব মূল বের করবো, কেমন? এই একটা বাস্তব মূল বের করবো, কিন্তু আমাদের মেথডটা মেনশন করা আছে, মেথড অফ ফলস পজিশন। ফলস পজিশন মেথডের সাহায্যে আমরা এটা করব। তো বন্ধুরা আমরা যেটা বলেছিলাম সবসময় আমাদেরকে দুইটা ভ্যালু চুজ করতে হবে। এখন কি ধরনের ভ্যালু চুজ করবা দিস আপ টু ইউ, কিন্তু এমন করে চুজ করতে হবে যেন ওই দুইটার ভ্যালুর ফাংশনাল ভ্যালুর প্রোডাক্ট যেন নেগেটিভ হয়। আমরা এ টু ধরলাম, বি থ্রি ধরলাম, এর জায়গায় যদি আমরা টু এটা যদি এক্স এর জায়গায় বসাই তাহলে কত হয় টু কিউব মাইনাস টু ইন্টু টু স্কোয়ার মাইনাস ফোর, ভ্যালুটা হলো মাইনাস ফোর। আবার যদি আমরা এক্স এর জায়গায় বি কে থ্রি বসাই, থ্রি কিউব মাইনাস টু ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস ফোর, এফ বিটা হলো পজিটিভ। তাহলে এফ অফ এ ইন্টু এফ অফ বি, এফ অফ এ হলো মাইনাস ফোর, এফ অফ বি হলো ফাইভ। তো দেখো তো মাইনাস ফোর ইন্টু ফাইভ কত হলো মাইনাস টোয়েন্টি। তাহলে যেহেতু এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দেন জিরো, তাহলে আমরা কি জানি যেহেতু এফ অফ এ ইন্টু এফ অফ বিটা নেগেটিভ, প্রোডাক্টটা নেগেটিভ, তাহলে আমাদের এই যে বাস্তব মান এ এবং বাস্তব মান বি এই দুইটা বাস্তব মান মানে এই ইন্টারভ্যালের মধ্যে, হ্যাঁ, অবশ্যই একটি বাস্তব মূল বিদ্যমান আছে, কারণ এফএক্স এই ফাংশনটা হলো একটা কন্টিনিউয়াস ফাংশন। কিভাবে বুঝলা এটা কন্টিনিউয়াস ফাংশন? এটা অ্যালজেব্রিক একটা এক্সপ্রেশন, আমরা জানি সবসময় এটা কন্টিনিউয়াস। তাহলে ফলস পজিশন পদ্ধতি অনুসারে আমাদের সূত্র জানা আছে। প্রথম আসন্ন মূলটা ধরেছিলাম আমরা এক্স নট, সেটা ফর্মুলা আমাদের জানা আছে, এ ইন্টু এফ বি মাইনাস বি ইন্টু এফ এ ডিভাইড বাই এফ বি মাইনাস এফ। অর্থাৎ এখানে এ এবং বি এর মাঝে আছে প্রথম আসন্ন মূলটা। তাহলে এ কত ধরেছি আমরা মাইনাস ফোর, বি কত ধরেছি সরি এ কত ধরেছি আমরা টু, বি কত ধরেছি আমরা থ্রি, এফ বি কত এসছে ফাইভ, এফ অফ এ কত এসছে মাইনাস ফোর। জাস্ট সিম্পলি এই ভ্যালুগুলো পুট করো, ক্যালকুলেটর দিয়ে তোমার মানগুলো বের করো, তোমরা দেখবে যে এক্স নটের ভ্যালু এসছে 2.4444 চলতে আসছে। এখন সবসময় আমরা আগে বলেছি যে আমরা যে আসন্ন মূলটা পাবো, পাওয়ার পরই আমরা তার একটা ফাংশনাল ভ্যালু বের করবো, মানে এফ অফ এক্স নট, আই মিন এফ অফ 2.444 এই ভ্যালুটা আমরা বের করবো। কোথায় বের করবো? এই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে, তাই না? এখানে আমরা বসাবো এই এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসাবো, 2.44 বসাবো, বসালে আমরা দেখবো যে এই ভ্যালুটা আসে নেগেটিভ ভ্যালু আসে। নেগেটিভ ভ্যালু এফ অফ এক্স নট নেগেটিভ। আর আমাদের আগের প্রথম আসন্ন মূলটা ছিল এ আর বি এর মাঝখানে। আমার এখন দরকার হলো একটা পজিটিভ ভ্যালু। কেন পজিটিভ কেন দরকার? কারণ এফ অফ এক্স নটটা নেগেটিভ এসছে, তাহলে আমাদের এফ অফ এ এবং এফ অফ বি এর মধ্যে আমাদের চেক করে দেখতে হবে কোন ভ্যালুটা আমাদের পজিটিভ আসে। তার মানে আমাদের নেগেটিভ আর পজিটিভ গুণ করলে নেগেটিভ আসবে, তাই না? আমাদের তো চাচ্ছি আমরা যেন ওই দুইটা ফাংশনাল ভ্যালুর প্রোডাক্টটা নেগেটিভ আসে। তাহলে এফ অফ এক্স নটটা নেগেটিভ এসছে না, তাহলে আমরা এখন দেখি আমাদের ইন্টারভ্যালটা ছিল এ আর বি, তাই না? তাহলে আমাদের এফ অফ এটা হলো নেগেটিভ, এফ অফ বিটা হলো পজিটিভ। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম এফ অফ এক্স নটটা নেগেটিভ আর এফ অফ বিটা হলো পজিটিভ। ওকে ফাইন। তাহলে এফ অফ এক্স নট
ইন্টু এফ অফ বি, এই দুইটা আমরা গুণ করি। দিস নেগেটিভ ভ্যালু ইন্টু দিস পজিটিভ ভ্যালু 5, the product becomes less than 0, that is negative. And whenever the product of the functional value of the real values to real values, তখন আমরা বুঝি যে এই দুইটা রিয়েল ভ্যালুর মাঝখানেই আমাদের আরেকটা আসন্ন মূল আছে। তাহলে এটা আগেটা ধরেছিলাম প্রথম আসন্ন মূল, এটা হবে দ্বিতীয় আসন্ন মূল x1 ধরলাম ইজ ইকুয়াল টু, জাস্ট তুমি দেখো আগে যখন a আর b ইন্টারভালের মধ্যে ছিল তখন a ইনটু fb মাইনাস b ইনটু fa ডিভাইড বাই fb মাইনাস fa, এখন হলো x নট আর b এর মাঝে আছে, x নট আর b এর মাঝে আছে, তাহলে তোমার জাস্ট a এর জায়গায় হবে x নট আর b তো b থাকবে, তাহলে এটা হবে x নট ইনটু fb মাইনাস b ইনটু x নট ডিভাইডেড বাই হবে fb মাইনাস f অফ x নট। ওকে, এখন আমরা কি জানি না x নট এর ভ্যালু কত? জানি তো 2.444, এটা যেটা বসাবো। fb টা কত? এই যে আমরা আগে বের করেছি 5, এটা বসাবো। মাইনাস b, b টা কত? b ধরেছিলাম আমরা এখানে 3 বসাবো। f অফ x নট, f অফ x নট টা কত? f অফ x নট টা বের করেছি মাইনাস 1.34, এই সমস্ত ভ্যালু বসিয়ে ক্যালকুলেটর চাপলে উইল গেট দি ভ্যালু 2.562162. ওকে ফাইন, এখন আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা পেয়ে গেলাম। একটা কথা বারংবারই আমি বলছি যে আমরা এই অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা পাওয়ার পরে আমরা তার ফাংশনাল ভ্যালুটা বের করে ফেলবো, অর্থাৎ f অফ x1 বের করলাম এবং আমরা দেখবো যে এই ভ্যালুটা নেগেটিভ না পজিটিভ আসছে। আমরা দেখলাম যে এই ভ্যালুটা এসছে নেগেটিভ ভ্যালু, তাহলে f অফ x1 টা নেগেটিভ এসছে আর আমাদের ইন্টারভাল ছিল x নট আর b, তাহলে আমরা দেখবো যে f অফ x নট টা কি পজিটিভ না f অফ b টা পজিটিভ। কেন? নেগেটিভ পেয়েছি, তাই আমাদের এখানে f অফ x নট বা f অফ b এর মধ্যে পজিটিভ, ওই ভ্যালুটা লাগবে যেন গুণ করলে আমাদের এই ফাংশনের ভ্যালুটা নেগেটিভ আসে। তা আমরা দেখি যে f অফ x নট টা নেগেটিভ, তাহলে আমরা বুঝতে পারলাম f অফ b টা অবভিয়াসলি পজিটিভ। হ্যাঁ, আমরা দেখি হ্যাঁ f অফ b টা পজিটিভ এখানে, তাহলে আমাদের আমরা f অফ x1 ইনটু f অফ b এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে আমাদের তৃতীয় আসন্ন মূলটা একইভাবে আমরা ফর্মুলাতে বসাবো, বসে আমরা তার একটা রেজাল্ট পেয়ে গেলাম। তৃতীয় আসন্ন মূল 2.5876। এখন আমরা তার ফাংশনাল ভ্যালুটা বের করব -0.06473। এখন f অফ x টা নেগেটিভ এসছে, আবার f অফ b টা আমরা দেখছিলাম পজিটিভ, তাহলে গুণফলটা নেগেটিভ, তাহলে ফোর্থ অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা যেটা হবে সেটা হবে x3 ইজ ইকুয়াল টু কি হবে বলতো x2 ইনটু fb মাইনাস কি হবে b ইনটু fx2 ডিভাইডেড বাই কি হবে এটা লিখবা, এই যে fb এখানে আছে fb মাইনাস এখানে যেটা আছে লিখবা কত fx2, ভ্যালুগুলো বসাও, একটা ভ্যালু পেয়ে গেল 2.59। হ্যাঁ, এখানে আবার f অফ x3 বের করো, এই ভ্যালুটা আসলো মাইনাস দিয়ে একটা ভ্যালু আসলো, তাহলে আমার f অফ x3 টা নেগেটিভ আসছে, তাহলে আমি দেখবো যে আমার পজিটিভ হওয়া দরকার, যেহেতু নেগেটিভ আসছে তো পজিটিভ হওয়া দরকার, কারণ নেগেটিভ আর পজিটিভ গুণ করলে নেগেটিভ হবে। তাহলে আমরা দেখবো যে f অফ x3 হলো আমাদের নেগেটিভ, তাহলে আমরা দেখবো যে f অফ x2 টা কি এসেছিল সেটাও নেগেটিভ, তাহলে আমরা এটা নিব না, আমরা নিব f অফ b, f অফ b টা হলো আমাদের পজিটিভ, তাহলে আমরা লিখবো f অফ x3 ইনটু f অফ b লেস দেন 0। তাহলে পঞ্চম আসন্ন মূল হবে, চতুর্থটা ছিল x3, পঞ্চমটা হবে তাহলে কত x4, তাহলে এখানে কি হবে জাস্ট তোমার ওই ফর্মুলাতে এর জায়গায় x3 বসায় দাও, তাহলে হবে x3 ইনটু fb মাইনাস b ইনটু fx3 ডিভাইডেড বাই হবে fb মাইনাস fx3, এই সমস্ত ভ্যালুগুলো বসালে 2.594037.491 ফাংশনাল ভ্যালু বের করলে নেগেটিভ আসলো, তাহলে আমাদের তাহলে f অফ x4 টা নেগেটিভ, তাহলে আমাদের দরকার একটা পজিটিভ ভ্যালু, সেটা আমরা দেখবো যে f অফ x3 পজিটিভ না f অফ b পজিটিভ, সেটা দেখবো আমরা দেখলাম যে f অফ x3 টা নেগেটিভ, তাহলে f অফ b টা হলো আমাদের পজিটিভ ছিল, তাহলে আমাদের f অফ x4 ইনটু f অফ b এর প্রোডাক্টটা হলো নেগেটিভ। ক্লিয়ার? তাহলে পঞ্চমের পরে হলো আমাদের ষষ্ঠ আসন্ন মূল, এটা হবে x5 is equal to, জাস্ট তুমি সিম্পলি আগের মতো a এর জায়গায় x4 ধরো আর b তো b আছে, তাহলে হবে x4 ইনটু fb
মাইনাস বি ইন্টু এফ এক্স ফোর ডিভাইড বাই হবে এই যে এ এফ বিটা এখানে বসাই দিবা মাইনাস এই এফ এক্স ফোরটা এখানে বসাবা তারপর তুমি এক্স ফোর এর ভ্যালু পেয়েছো 2.5940374991 এটা বসাবা এফ বিটা আগেই পেয়েছো সেটা বসাবা এফ অফ এক্স ফোরটা এখানে পেয়েছো এই যে মাইনাস 0.002703602 এটা বসাবা এগুলি বসানোর পরে ক্যালকুলেশন করলে 2.59425685 আসলো তার একটা ফাংশনাল ভ্যালু নেগেটিভ পেয়ে গেলাম তাহলে আমরা এখন খুঁজবো যে এফ অফ বি পজিটিভ না এফ অফ এক্স ফোর পজিটিভ আমরা দেখেছি এফ অফ বিটা পজিটিভ ছিল তাহলে এফ অফ এক্স ফাইভ ইন্টু এফ অফ বি এদের প্রোডাক্টটা নেগেটিভ আছে তাহলে আমাদের সপ্তম আসন্ন মূল কত হবে এক্স সিক্স হবে এক্স সিক্সটা কত হবে ওই সেম কথাটাই এ এবং বি এর জন্য ফর্মুলা পেয়েছিলাম সেখানে এ এর স্থলে জাস্ট তুমি এক্স ফাইভ বসায় দাও তাহলে কি হবে খেয়াল করো এক্স ফাইভ ইন্টু এফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এক্স ফাইভ ডিভাইডেড বাই হবে এফ বি মাইনাস এফ অফ এক্স তারপরে আমরা এক্স ফাইভ এর ভ্যালু বসাবো এইটা ভ্যালু বসাবো আমরা এফ অফ বি এর ভ্যালুটা আমরা আগেই বের করেছি সেটা বসাবো তারপরে আমরা এগুলো ক্যালকুলেশন করলে পাবো 2.59430158 এখন আমরা আবার এফ অফ এক্সিস বের করলাম নেগেটিভ আমরা দেখেছি যে এফ অফ বিটা ছিল পজিটিভ তাহলে আমাদের এফ অফ এক্স সিক্স ইন্টু এফ অফ বি নেগেটিভ আসছে অষ্টম আসন্ন মূলটা হবে তাহলে কত আমাদের এক্স সিক্স ইন্টু এফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এক্স সিক্স ডিভাইড বাই এফ বি মাইনাস এফ অফ এক্স সিক্স এফ অফ এক্স সেভেনটা নেগেটিভ আসছে এফ অফ বিটা পজিটিভ ছিল দুটো প্রোডাক্টটা নেগেটিভ তাহলে এটা কি হবে দেখো বলো তো কি হবে এক্স সেভেন ইন্টু এফ বি হ্যাঁ গুড মাইনাস বি ইন্টু কত এফ অফ এক্স সেভেন ডিভাইডেড বাই কত হবে এফ অফ বি মাইনাস এফ অফ এক্স সেভেন ভ্যালুগুলো বসাও ক্যালকুলেশন করলাম আমরা এফ অফ এক্স এরটা হলো নেগেটিভ ওকে এফ অফ বি আমরা আগেই দেখেছি পজিটিভ দুইটা প্রোডাক্টটা নেগেটিভ দশম আসন্ন মূলটা হবে কত বলো 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 কত হবে এক্স এইট ইন্টু এফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এক্স এইট ডিভাইডেড বাই এফ বি মাইনাস এফ অফ এক্স ভ্যালুগুলি বসাই এফ অফ এক্স নেগেটিভ আসবে আর এফ অফ বি ছিল পজিটিভ তাহলে এফ অফ এক্স নাইন ইন্টু এফ অফ বি লেস দেন জিরো তাহলে 11 আসন্ন মূল হবে এক্স টেন is equal to হবে x9 into fb minus b into f of x9 divided by হবে fb minus f of x9 তাহলে এখানে আসলে 2.59431297 এখন আমরা কতক্ষণ রান করব এইটা দেখো খেয়াল করে একটু অবজার্ভ করি আমরা এখানে অষ্টম আসন্ন মূল 2.5943 এগুলো আসছে নবমের 2.59431252 আসছে দশমের 2.594312 92 আসছে 1100 2.594312 তার মানে 2.594312টা কিন্তু আমরা দেখছি এই পার্টটা কিন্তু রিপিট করতেছে তার মানে আমরা 2.59431 এটাকে আমরা কনসিডার করতে পারি একটা আসন্ন মূল এটা কিন্তু আসন্ন মূল এক্সাক্ট কিন্তু সেই ভ্যালুটা না নিউমেরিক্যাল অ্যানালিসিস কিন্তু আমরা এক্সাক্ট ভ্যালুটা বের করি না আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করি তাহলে এইটাই হলো আমাদের অ্যাপ্রক্সিমেটেড একটা রুট সেটা হলো 2.594371 আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এখন আমাদের আরেকটা আছে নিউটন রাফসন মেথড নিউটন রাফসন মেথডটা অ্যাকচুয়ালি এটা হলো যে যে আসন্ন মান যেটা আছে আমরা যেটা ধরি আদি আসন্ন মান সেটাকে আমরা সহজীকরণ করার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করি আমরা তো এইখানে আমরা করি কি একটা আসন্ন মান তো আমরা আগে ধরি x নট ঠিক আছে আর একটা ক্ষুদ্র সংখ্যা ধরে নিই h ধরে ওই x নট প্লাস h কে আমরা ধরলাম x1 সেটা হলো একটা মূল তো এখন বোঝার চেষ্টা করো x1 যদি সত্যি সত্যি fx = 0 এর সমীকরণ একটা মূল হয় তা আমরা জানি মূল দ্বারা সমীকরণ কি হয় সিদ্ধ হয় তাহলে x এর স্থলে আমরা বসালাম x1 মানে x নট প্লাস h তাহলে সিদ্ধ হবে মানে f of x = 0 তাহলে x এর জায়গায় বসালাম f of x1 আবার x1 কত দেখো দেখো x নট প্লাস h তাহলে f of x নট প্লাস h is equal to 0 এখন এটা খুব সহজ f of x নট প্লাস h is equal to 0 এখান থেকে f of x নট প্লাস h টেলরের ধারায় আমরা বিস্তৃত করে এটা পাই ফর্মুলা তোমরা জানো f of x নট প্লাস h into f prime x নট
প্লাস এই যে এইচ যেটা আছে এটা এইচ স্কোয়ার বাই ক্যাপিটাল 2 হবে ইনটু এফ ডাবল প্রাইম এক্স নট হবে প্লাস ডট 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 ইকুয়াল টু 0। এখন এইচটা তো অতি ক্ষুদ্র ভ্যালু, যত আমি উচ্চঘাত নিব, হ্যাঁ, তত কি হবে, সেই ভ্যালুটা ছোট হয়ে যাবে। এই জন্য আমরা এইচ ক্ষুদ্র বিধায়, অতি ক্ষুদ্র বিধায় এইচ এর দ্বিতীয় এবং তার অধিক মাত্রা যেগুলো পদ আছে এগুলোকে আমরা উপেক্ষা করবো। উপেক্ষা করলে এগুলো আমরা যদি আউট করে দেই, বাদ দিয়ে দেই, আমরা যদি কনসিডার না করি, তাহলে আমরা পাই এফ অফ এক্স নট প্লাস এইচ ইন্টু এফ প্রাইম এক্স নট জিরো। সেখানে সহজেই এইচ এর ভ্যালুটা আসবে কত, এফ অফ এক্স নট, এটা নিচে চলে আসবে মাইনাস এফ প্রাইম এক্স নট। ক্লিয়ারলি এটা হরের মান কখনো শূন্য হয় না, তাহলে এফ প্রাইম এক্স নট নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এইচ এর মান পেয়ে গেছি। আমরা ধরেছিলাম একটা মূল কত, x1 is equal to x0 plus h। x0 তো আমাদের ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সেটা তো আমরা জানি কিভাবে বের করতে হয়। সেটার সাথে আমরা h এর যে মানটা পেয়ে গেলাম, যে এই মাইনাস এফ এক্স নট বাই এফ প্রাইম এক্স, এটা বসাই দিলাম এখানে। তাহলে এক্স নট মাইনাস এফ অফ এক্স নট বাই এফ প্রাইম এক্স নট, এইটাই হলো প্রথম আসন্ন মান। দেখো প্রথম আসন্ন মানের সময় x1 ধরলে কিন্তু এখানে এখানে আসছে x0, মাইনাস দিয়ে কিন্তু আসছে f অফ x0, ডিভাইড বাই কিন্তু আসছে এইটারই f প্রাইম x0, মানে ফার্স্ট ডেরিভেটিভ। কিন্তু f প্রাইম x0 মানে কি, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ বের করে x এর জায়গায় x বসাই দিই। তো এইভাবে পর্যায়ক্রমে আমরা যে আসন্ন মান x2 x3 xn প্লাস 1 বের করতে পারবো। তাহলে আমরা ফাইনালি একটা ফর্মুলা পেয়ে গেলাম, xn প্লাস 1 is equal to xn minus f of xn divided by f prime xn, n is equal to 0 1 2 3। এটা হলো নিউটন রাফসন সূত্র। এটা একটা জিওমেট্রিক্যাল, এটা আমরা একটা সিগনিফিকেন্সটা দেখতে পারি যে ওই যে ফাংশনটা y equal to fx, এর কার্ভটা হলো এটা এখানে আছে। এখানে আমাদের একটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা x0 ধরলাম। তার জন্য আমাদের x0 যদি কোটি হয় ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট, তার জন্য আমাদের x0 যদি বুঝ হয়, সরি x0 বুঝ হয়, তার জন্য আমাদের কোটি পেয়ে গেলাম y0। তাহলে p x0 y0 বিন্দুতে আমরা একটা স্পর্শক টানলাম, ধরলাম এই স্পর্শকটা এখানে x অক্ষে t1 বিন্দু ছেদ করলো। এখন t1 বিন্দুর ক্রসপেন্ডিং আমাদের একটা q বিন্দু পেয়ে গেলাম, q x1 y1 বিন্দু, যেটা এই 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 y জোড় ট্রাপেজ বক্ররেখার উপর আছে। এবং সেই q এই x1 y1 এই বিন্দুতে আমরা আরেকটা স্পর্শক রাখলাম। সেই স্পর্শকটা আমরা দেখলাম যে x অক্ষকে আমাদের t2 বিন্দুতে ছেদ করলো। আর আমরা দেখলাম অরিজিনালি কিন্তু এই কার্ভটা কিন্তু x অক্ষকে ছেদ করেছিল r বিন্দুতে, অর্থাৎ r বিন্দুর যে ভুজ ওয়া, সেটাই কিন্তু আমাদের অরিজিনালি y জোড় fx, এটা কিন্তু একটা মূল। এখন আমরা দেখলাম যে এই যে আমাদের ওটি নট, ওটি ওয়ান, ওটি টু, অর্থাৎ এই ভুজগুলো কিন্তু আসলে পর্যায়ক্রমিকভাবে কিন্তু ওয়ার এই ভুজের কাছাকাছি আসতেছে। অর্থাৎ এই টি নট, টি ওয়ান, টি টু এই বিন্দুর সঙ্গে কিন্তু সীমাস্থ হবে আর এর নিকটবর্তী হবে। আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখো পি এক্স নট ওয়াই নট বিন্দুতে যে এই যে আমরা একটা স্পর্শ আঁকলাম, এই স্পর্শকের যদি আমরা ঢাল বের করি, ঢালটা বের করি আমরা এখানে দেখি y is equal to fx ফাংশনের পি বিন্দুতে pt1 স্পর্শকের ঢাল, pt1 স্পর্শকের ঢাল, এই যে pt1 যে স্পর্শকের ঢাল বের করি, ঢাল তাহলে আমাদের হবে কি f প্রাইম x নট, এটা আমরা জানি। ঢালটাকে ধরি আমরা f প্রাইম x নট is equal to কি tan থিটা, ঢাল আমরা জানি না, ঢাল m is equal to tan থিটা। তো এখানে থিটা মানে কত, p t1 t2, তাহলে tan p t1 t2, এটা লেখা যায়, এইটাকে লেখা যায় এই পাই মাইনাস পি টি পি t1 t0। এই চিত্র দেখো তোমরা, হ্যাঁ এই যে পাই মাইনাস পি t1 t0। তাহলে আমরা এখানে দেখতেছি, আমরা এখানে এটা পাইয়ের কারণে এটা মাইনাস মাইনাস থাকবে, এখানে মাইনাস পি t1 t0। tan থিটার tan থিটার সূত্রটা কি, tan থিটা ইকুয়াল টু হলো আমাদের লম্ব বাই ভূমি। তাহলে tan p t1 t0 টা কি হবে, লম্ব কত এখানে, কত p t0, ভূমি কত t0 t1, তাহলে p t0 এর ভ্যালুটা কত y0 মানে f of x নট, তাই না? আর t0 t1 এটা কি জানি না, এই মানটা আমরা বের করব। এখানে আমাদের p t0 হলো f of x নট, আর t0 t1 টা আমরা বের করলাম মাইনাস f x নট বাই f প্রাইম x নট। তাহলে আমরা দেখি এখানে আমাদের দরকার হলো আমাদের ও t1,
OT1 হলো কত? OT0 প্লাস T0 T1। OT0 কত? OT0 হলো আমাদের x0, তাই না? আর T0 T1 কত সেটা আমরা এখন পেয়েছি এখানে মাইনাস f x0 বাই f প্রাইম x0। তাহলে আমরা কিন্তু x1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। OT1 টা হলো আমাদের ফার্স্ট অ্যাপ্রক্সিমেট ভ্যালু, প্রথম আসন্ন মূল। OT1 পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম যে প্রথম আসন্ন মূল হলো x1 x0 মাইনাস f x0 ডিভাইডেড বাই f প্রাইম x0। একইভাবে আমরা দ্বিতীয় আসন্ন মূল x2 টা কত হবে? প্রথম যদি x1 এর জন্য যদি হয় x0 মাইনাস f x0 ডিভাইডেড বাই f প্রাইম x0। একইভাবে দ্বিতীয় আসন্ন মূল কত হবে? x2 হবে। তাহলে কি হবে? x1 এর সময় ছিল x0, তাহলে x2 এর সময় কত হবে? x1 মাইনাস, যেমন এখানে ছিল x0 মাইনাস এই x0 f of x0, তাহলে এখানে কত হবে? f of x1 এখানে ছিল ডিভাইড বাই f প্রাইম x0, এখানে কত হবে? f প্রাইম x1। এটা হবে দ্বিতীয় আসন্ন মূল। এইভাবে পর্যায়ক্রমিক আসন্ন মূল সমূহ x1 x2 অর্থাৎ OT1 OT2 প্রত্যাশিত মূলের দিকে সমকেন্দ্র অবস্থিত হবে। আমরা একটা অঙ্কের সাহায্যে বোঝার চেষ্টা করি ব্যাপারটা। ইকুয়েশন দেওয়া আছে x³ - 2x² - 4 0। এটা আমরা আগের মতোই 2 আর 3 বসাইলে f of 2 into f of 3 এর প্রোডাক্টটা হলো নেগেটিভ লেস দেন 0। তাহলে আমরা জানি যেহেতু f of 2 f of 3 এর প্রোডাক্টটা 0 লেস দেন 0 আসছে নেগেটিভ, তাহলে 2 + 3 ডিভাইড বাই 2 তাহলে কত? 2.5। এটা হলো আদি আসন্ন মান। আর নিউটন রাফসন পদ্ধতি এটা সূত্র আমরা জানি xn + 1 = xn মাইনাস এখানে যেটা আছে xn তার ফাংশনাল ভ্যালু f of xn ডিভাইডেড বাই এই f xn যেটা আছে তার ফার্স্ট ডেরিভেটিভ বের করব f প্রাইম xn। ওকে, এখন তুমি n এর জায়গায় 0 বসাও, তাহলে কত হয়? 0 + 1 মানে x1, তাই এখানে 0 বসাও, x0 মাইনাস f of n এর জায়গায় 0 বসাও, f x0 ডিভাইডেড বাই হলো f প্রাইম x0। আচ্ছা, তাহলে এখন x0 টা কত পেয়েছি আমরা? 2.5। তাহলে আমরা এখানে এই x0 এর জায়গায় বসাবো 2.5 মাইনাস f of x0। f of x কত বের করব? এইখান থেকে এই যে f of x = 3x² - 4x। তাহলে f of x0 মানে কত? 2.5। তাহলে f of 2.5 = 3 into 2.5 whole square minus 4 into 2.5। এগুলো বসাবো। তারপর নিচে আছে আমাদের f প্রাইম x0। তাহলে আমাদের আগেই আমরা f প্রাইম x টা বের করে রেখেছি। আমরা এখানে x³ করলে হয় 3x² মাইনাস 2 দুগুণে 4x, এটা 0। এইখানে আমরা x এর জায়গায় x0 বসাবো আমরা। তাহলে f প্রাইম x0 আমরা সেই ভ্যালুটা বসাবো, বসালে 2.6। একইভাবে আমরা x2 বের করব। কি হবে? n এর জায়গায় 1 বসাই, তাহলে 1 + 1 2 x2, n এর জায়গায় বসাই x1 মাইনাস f x1 বাই f প্রাইম x1। এই মানগুলি বসালে আমরা একটা মান পাবো। এভাবে x3 বের করব, x4 বের করব। আমরা দেখতেছি যে এখানে এই সেকেন্ড অ্যাপ্রক্সিমেট 2.59433, x3 2.59431, x4 একটা আছে 2.594313016। তার মানে 2.59431। এই পার্ট দেখো, এই পার্টটা কিন্তু আমাদের ম্যাচ করতেছে। তাহলে প্রথম আসন্ন মূলের আসন্ন মানটি হবে 2.59431। আরেকটা পদ্ধতি আছে আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। এই মেথডে আমরা যেটা বলি যে ধরে নিই x0 হলো আদি আসন্ন মান, আর আমাদের ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডে প্রথম আসন্ন মান নির্ণয়ের জন্য f = 0 সমীকরণকে x = phi x আকারে লিখে ওই যে আমাদের phi x টা আছে তার ফার্স্ট ডেরিভেটিভ বের করি এবং ওই x এর জায়গায় x0 মানে আদি আসন্ন মান বসায় আমরা দেখি যে এই মডুলাস phi প্রাইম x0 টা যেন লেস দেন 1 হয়। যদি এটা হয়, এই কন্ডিশন যদি হোল্ড করে, তাহলে প্রথম আসন্ন মান হবে x1 = phi x0। x0 টা কিন্তু আদি আসন্ন মান, প্রথমটা হবে x1 সেটা phi ইনটু আদি আসন্ন মান কত? x0 বসাবে। কখন? যদি এই কন্ডিশন হোল্ড করে। এইভাবে আমরা পর্যায়ক্রমে আসন্ন মানগুলো এগুলো বের করব আমরা। তাহলে আমাদের xn প্লাস phi xn হয়ে গেল। এইভাবে আমরা একটা অঙ্ক দেখি x³ - 2x² - 4 = 0, f2 * f3 < 0 আসলো। x0 টা আমরা বের করলাম 2.5,
এখন আমরা x³ - 2x² - 4 = 0 কে আমরা x ফর্মে লিখলাম, এটাকে 5x ধরলাম, তার ডেরিভেটিভ বের করলাম, তার মডুলাস বের করলাম, x0 এর ভ্যালু বসাইলাম, দেখলাম <1, তার মানে এই পদ্ধতিটা প্রয়োগ করা যাবে। এখন আমাদের ফর্মুলাতে x1 টা কত হবে, n এর 0 বসালাম x1, 5x0 হয়ে গেল, তাহলে x0 5x0 মানে 5x আছে আমাদের, এটা x0 এর ভ্যালুটা বসাবো, এভাবে x2 x3 সব ভ্যালু বসাবো, তাহলে আমরা দেখলাম যে মূলের আসন্ন মান হলো 2.594। তোমরা একটা হোমওয়ার্ক করবে, x³ - x - 1 = 0 কে বাইসেকশন ফার্স্ট পজিশন এবং ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড সাহায্যে করবে। থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।